হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের নিয়মিত এক্সেল প্রোগ্রাম ক্লাসে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে ভিডিওটা, তা হলো সেপারেট ডে অ্যান্ড মান্থ ফ্রম ডেট বাই টেক্সট। অর্থাৎ আমরা আগের একটা ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা ডেট থেকে ডে, মান্থ, ইয়ার আলাদা করা যায়। তবে ওইটা ছিল সংখ্যায়, যে এখানে 12 তারিখ, তো এখানে ঠিক 12ই আসবে, কিন্তু কোন দিনের নামটা তখন ছিল না। কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি যে এই তারিখের মধ্যে যে 12ই মে, যেটা 12 তারিখটা কোন বার ছিল, ঠিক আছে, কোন ডে ছিল, ওই নামটা আজকে এখানে আসবে ইনশাল্লাহ। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না। শুরু করি আমরা আজকের ক্লাস। প্রথমে ডে নির্ণয় করার জন্য আমাদেরকে পুরা ডেটগুলা কপি করে নিতে হবে। কপি আমরা জানি আগে কন্ট্রোল-C, এখানে রেখে কার্সর কন্ট্রোল-V পেস্ট করলে কপি হয়ে যাবে। আবার একইভাবে কন্ট্রোল-V, আমরা সবগুলা কলামেই আমাদের ডেটগুলা কপি করে নিয়ে এলাম। এখন আমরা ডেতে আসি। প্রথমে আমাদের পুরো রেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল-1 চাপলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ঠিক কাস্টম সিলেক্ট করে নেবেন। কাস্টম সিলেক্ট করে নেওয়ার পরে দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছে ডে, মান্থ, ডে, ইয়ার। এইখানে জাস্ট শুধু সব মুছে ডে দিয়ে দিবেন, 4টা ডি দিয়ে দিবেন। ওকে, দেখলেন তো আমাদের এইখানে যে তারিখগুলো আছে ওইগুলা ওই দিন কি বার ছিল তা আমাদেরকে টেক্সট আকারে দিয়ে দিল। অর্থাৎ এটাকে আবার অনেকেই বলে থাকে যে বার্থডে নির্ণয় করা, যে এটা যদি কোনো বার্থডে হয় তাহলে আমার জন্মদিনটা আসলে কি বার ছিল তা নির্ণয় করার জন্য এই ফর্মুলা ব্যবহার করতে পারেন। এরপরে আসি মান্থ। ওই মান্থটা এখানে যে মাসটা দেখাচ্ছে, যে ইংরেজি 5 নাম্বার মাস, ক্যালেন্ডারের 5 নাম্বার মান্থ, তাহলে ওই মাসটা আসলে কোন মাস ওইটা আমাদের এখানে টেক্সট আকারে জানার জন্য প্রথমে একইভাবে আবার পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-1 চাপলেই এরকম একটা ডায়লগ বক্স আসবে। আবার একইভাবে এখান থেকে কাস্টম সিলেক্ট করে তখন আমরা শুধু ডি দিয়েছিলাম, এবারে মান্থ করে দিব, এম 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 এম। ওকে, আমাদের পুরো মাসগুলা চলে আসলো, কোন মাসে কোন মাস ছিল। একইভাবে যদি আমরা ইয়ারটা জানতে চাই, যে এখানে শুধু আমরা ইয়ারটা সেপারেট করব, আমরা ফর্মুলার মাধ্যমে গত ক্লাসে ইয়ার সেপারেট করেছিলাম, কিন্তু আজকে ডায়লগ বক্সের মাধ্যমে দেখি কিভাবে করা যায় শুধু ইয়ারটা। সেম একই প্রসেস, কন্ট্রোল-1 কাস্টম, এখান থেকে শুধু ইয়ারটা রাখবো আমরা Y। ওকে, হ্যালো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কত ইজিলি আমরা এই কাজটা করে ফেলেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি ভালো লেগেছে।
আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।